সময়ের সাথে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে বিদেশি ঋণের দায় পরিশোধ। অর্থবছরের প্রথম ৬ মাসে যা উঠেছে প্রায় $2 বিলিয়ন। এই ধারা অব্যাহত থাকলে 2024-25 শেষে যা ছাড়াতে পারে $4 বিলিয়ন। অথচ ব্যাপক হারে কমেছে প্রতিশ্রুতি ও অর্থ ছাড়। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পের চাপ ও অন্তর্বর্তী সরকারের বাড়তি সতর্কতায় তৈরি হচ্ছে এমন পরিস্থিতি। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। দেশের অবকাঠামো উন্নয়নে অর্থের বড় উৎস বিদেশি ঋণ। গেল ১.৫ দশকে বহু আন্তর্জাতিক সংস্থা ও দেশের কাছ থেকে বিপুল অঙ্কের ধার নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে, যার বড় একটা অংশই ছিল অপ্রয়োজনীয় এবং তুলনামূলক বেশি ব্যয়ে। ফলে অর্থনৈতিক সুবিধার চেয়ে বরং দায় বাড়ছে এসবের কোনোটি ঘিরে। সম্ভাব্যতা যাচাই না করে নেয় এসব ঋণ যে অর্থনীতিতে চাপ বাড়াবে, সেই আভাস কয়েক বছর ধরে দিয়ে আসছেন বিশ্লেষকরা। তারই খানিকটা প্রতিফলন অর্থবছরের প্রথম ৬ মাসের পরিসংখ্যানে। ইআরডির তথ্য অনুযায়ী এই সময়ে শুধু আসল মিলিয়ে পরিশোধ করতে হয়েছে $১৯৮ কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ২৬%। বিশ্লেষকদের মতে ডলার সংকটের মধ্যে অতিরিক্ত ঋণ পরিষেবা চাপ বাড়িয়েছে সার্বিক ভারসাম্যে। দুর্নীতি কমিয়ে এনে বৈদেশিক সাহায্যের উপর যে নির্ভরশীলতা, সেটাও কিন্তু অনেক মাত্রায় কমাতে পারে এবং পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে বলেন সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার উপর যে চাপ, তারপর পরিশোধের যে দেনা আসে, সেটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি। এই ঋণ পরিষেবার চাপটা আগামীতে ক্রমান্বয়ে বাড়বে, যেগুলো বিগত সময় আমরা নিয়েছি, কিন্তু এখন যেগুলো নিব সেটা চাপটা যাতে সহনীয় পর্যায়ে থাকে, যাতে টোটাল যে ঋণ পরিষেবার চাপ আসবে সেটা আমাদের একটা স্বস্তিদায়ক অবস্থায় থাকে। অবশ্যই এখন আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ইআরডির হিসাবে সবশেষ অর্থবছরে মোট বিদেশি ঋণের দায় পরিশোধ করা হয় $৩৩৬ কোটি। তবে চলতি অর্থবছরের অর্ধেক সময়ের গড় আমলে নিলে শেষ পর্যন্ত তা ছাড়িয়ে যেতে পারে ৪০০ কোটির ঘর। অথচ এর বিপরীতে সমান গতিতে পাওয়া যায়নি ঋণ প্রতিশ্রুতি। উল্টো বছর ব্যবধানে তা নেমেছে ১/৩। এছাড়া অর্থ ছাড়ও কমে গেছে প্রায় ১৪%, যার পেছনে প্রকল্প বাস্তবায়নের বাড়তি সতর্কতাকে কারণ হিসেবে সামনে রাখছেন এই অর্থনীতিবিদ। আমরা দেখেছি যে অনেকগুলো কমিটমেন্ট আছে যেটা ছাড় হয় নাই, যেমন ডিসেম্বরে এসে অনেক বড় একটা আবার পরিবর্তন হলো ইতিবাচক। কমিটমেন্টের দিক থেকে আমি কোনো সমস্যা দেখি না। কথাটা হলো যে আমরা ভালোভাবে এগুলোকে ব্যয় করতে পারছি কিনা। আমাদের যে প্রজেক্ট সহায়তা এবং তার যে কমিটমেন্ট এবং তার যে ডিসবার্সমেন্ট, সেটা প্রকৃতপক্ষে কমে যাচ্ছে। এখন দেখার সুযোগ যে আগামী ৬ মাসে এর অবস্থাটা কোন দিকে দাঁড়ায়। সবশেষ অর্থবছরে মোট ছাড় হয়েছে $৯৮৬ কোটি, যা প্রতিশ্রুতির চেয়ে ৮৬ কোটি কম। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।